নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। 1765 শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমে শর্ট নোটিফিকেশন রিলিজ হয়েছিল, এবার তোমাদের ডিটেলস নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে কোল ইন্ডিয়ার তরফ থেকে। এটা কিন্তু বিগ অপরচুনিটি, যেখানে তোমাদের আবেদন করতে গেলে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে আবেদন করার পদ্ধতি থেকে শুরু করে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরবো। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিলেকশন মেথডোলজি, অর্থাৎ তোমাদের কিভাবে এখানে সিলেকশন করা হবে। দেখো, সিলেকশন করার আগে তোমাদের বলে রাখি, যারা মাল্টিপল অ্যাপ্লিকেশন করবে, দেখো তুমি ধরো একবার আবেদন করেছো, তুমি তারপরে আবার তুমি নতুন করে আবেদন করলে, তাহলে সেক্ষেত্রে ডিসকোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেচার, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ আবেদনকে ক্যান্সেল করে দেওয়া হবে। অর্থাৎ তুমি যতই মাল্টিপল অ্যাপ্লিকেশন করো না কেন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তোমাদের যে কোনো একটি পোস্টেই আবেদন করতে হবে এবং তোমাদের একবারই কিন্তু আবেদন করতে হবে। ক্লিয়ার? এবার এখানে দেখো ইনকারেক্ট ইনফরমেশন, অর্থাৎ তোমরা যখন আবেদন করবে তার আগে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে বলে রাখি, এখানে কিন্তু কোনো অফলাইনের কোনো অপশান নেই, এখানে সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার পরে তুমি যে ডেটাগুলোকে ইনপুট করবে এবং সেই ডেটাগুলো যখন তোমাদের ডিবি হবে, কারণ এখানে তো কোনো রিটিন হবে না, ডিবি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো সেই সময় চেক করা হবে, যদি অরিজিনাল ডকুমেন্টের সাথে তুমি যে ডেটাগুলোকে এন্টার করেছিলে সেগুলোর সাথে যদি কোনো মিল না পায়, তাহলেও কিন্তু তোমাদের এই আবেদনকে রিজেক্ট করে দেওয়া হবে। এছাড়া তোমাদের কি বলা হচ্ছে, ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, তারপরে হচ্ছে কোয়ালিফিকেশান, প্রত্যেকটি যেসব ডেটাগুলোকে তুমি এন্টার করবে এবং সেগুলোর সাথে তোমাদের অরিজিনালের সাথে চেক করে নেওয়া হবে, এবং সেখানে যদি কোনো রকম ইনফরমেশান যদি পায়, তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? এবার দেখো যে তোমাদের কবে থেকে আবেদন শুরু। আবেদন যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে তোমাদের আগে একটা শর্ট নোটিফিকেশন রিলিজ হয়েছিল। শর্ট নোটিফিকেশন রিলিজ হওয়ার পরে তারপরেই কিন্তু তোমাদের ব্রড নোটিফিকেশন মানে ফুল নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 11ই মার্চ 2025, অর্থাৎ গতকালই কিন্তু তোমাদের মানে ফুল নোটিফিকেশন রিলিজ হয়েছে। তো এবার আবেদন শুরু কবে থেকে? আজকে থেকে তোমাদের আবেদন শুরু। 12ই মার্চ 2025 থেকে তোমাদের আবেদন শুরু, আপ টু তোমরা আবেদন করতে পারবে তোমাদের 18ই মার্চ 2025 পর্যন্ত। এখানে এই 6 থেকে 7টা দিন কিন্তু তোমাদের সময় থাকছে। এই 6 দিনের মধ্যেই তোমাদের কিন্তু সম্পূর্ণ আবেদনকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এখানে তোমাদের আর পরপর কি বলা হচ্ছে সেগুলো একবার দেখে নাও। এখানে তোমাদের যেহেতু তোমাদের এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, রিটিন এক্সাম যেহেতু হবে না, এখানে যে সিলেকশনটা করা হচ্ছে সেটা কিন্তু তোমাদের পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে, অর্থাৎ তুমি মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা দেখা হবে। তুমি গ্র্যাজুয়েশনে যে পোস্টে যদি আবেদন করো, সেই গ্র্যাজুয়েশনে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা দেখা হবে। তার ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট প্রিপেয়ার্ড হবে। অবশ্যই এই জায়গাটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে তোমাদের যে সব পোস্ট আছে এবং তার জন্য যোগ্যতাও কিন্তু বিভিন্ন আছে। তবে এখানে তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের এজ ক্রাইটেরিয়া কি প্রয়োজন। দেখো, ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 26 বছর। এর মধ্যে তোমার বয়স হতে হবে 1/3/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানেই তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর রিল্যাক্সেশন পাবে, এবং ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তারাও কিন্তু 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছে। এসসি এসটি হলে তোমরা 15 বছর রিল্যাক্সেশন পাবে, এবং ওবিসি ক্যান্ডিডেট হলে 13 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। অবশ্যই এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবং দেখো তোমাদের এখানে যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে সেটা অ্যাপ্রেন্টিসিপে নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটা হলো 1765 টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু একটা বিগ অপরচুনিটি। দেখো, ট্রেড অ্যাপ্রেন্টিসিপ, আইটিআই, তোমাদের ইলেকট্রিশিয়ান আছে, ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট এইসব আছে।
এগুলো নিয়ে তোমাদের যদি মাধ্যমিক সঙ্গে আইটিআই করা থাকে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো ডিপ্লোমা লেভেলের পোস্টও আছে, যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো তারা কিন্তু এইসব পোস্টগুলোতে কিন্তু সিলেক্ট করে আবেদন করতে পারো। তারপরে দেখো যারা গ্র্যাজুয়েশন করেছো, গ্র্যাজুয়েশনের জন্য ব্যাচেলার অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি মানে যারা বিটেক করেছো তাদের জন্য কিন্তু এখানে শূন্যপদ দেওয়া আছে। অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরিদের জন্যই কিন্তু শূন্যপদ ভাগ করা আছে, তোমরা অবশ্যই সেটা ভালো করে চেক আউট করে নেবে। এবার দেখো তোমরা এখানে নিশ্চয়ই তোমাদের স্টাইপিন দেওয়া হবে, তো স্টাইপিনটা কেমন পাবে? যারা গ্র্যাজুয়েট লেভেলের তে আবেদন করবে তারা সিলেক্ট হলে এখানে 9,000 টাকা করে স্টাইপিন পাবে। ডিপ্লোমা লেভেলের জন্য 8,000 টাকা করে তোমরা প্রতি মাসে তোমরা স্টাইপিন পাবে। এবং তোমরা যদি এখানে আইটিআই ট্রেডগুলোতে অ্যাপ্লাই করো তোমাদের 8,050 7,700 টাকা মতো তোমরা এখানে স্টাইপিন পাবে। এখান থেকে কিন্তু একটা কথা বলে রাখি, তোমাদের যদি তুমি সিলেক্ট হও এবং তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ মানে করার যদি সুযোগ পাও, তাহলে কিন্তু তোমাদের একটা বড় সুযোগ কিন্তু তোমাদের থাকবে ভবিষ্যতে এখানে একটা কাজ পাওয়ার। কেন বলছি? কারণ এরা অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু এমনি এমনি কিন্তু করায় না। তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করানোর পেছনে কিন্তু এদের প্রত্যেকটা তোমাদের যে শিখিয়ে পড়িয়ে নিচ্ছে এগুলো কিন্তু পরবর্তী সময় তোমাদের এই ফিল্ডেই কাজ করতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? তার জন্য যখন আবার নতুন করে কোনো বিজ্ঞপ্তি, যখন তাদের পার্মানেন্ট পোস্টে যখন বিজ্ঞপ্তি জারি হবে, তখন দেখবে সেখানে অ্যাপ্রেন্টিসশিপের জন্য কিন্তু আলাদা করে একটা কোটা ভাগ করা থাকে, অর্থাৎ তাদের আগে সুযোগ দেওয়া হবে। ঠিক আছে? তো এই সুযোগটাকে তোমরা কাজে লাগাতে পারো যদি তোমাদের যোগ্যতা থাকে, যদি তোমরা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি পড়াশোনা করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে? তো এই সব ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার করা আছে। এখানে 1 বছরের একটা অ্যাপ্রেন্টিসশিপে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। যদি আবেদন করতে চাও তাহলে প্রত্যেকে আবেদন করতে পারো, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো যে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, কারণ আমি বিভিন্ন ধরনের আপডেট তোমাদের কাছে প্রোভাইড করে থাকি, সেটা স্টেট লেভেলের হোক, সেন্ট্রাল লেভেলের হোক বা ডিস্ট্রিক্ট লেভেলের হোক। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। এখানে দেখো আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে তোমরা আবেদন করতে পারবে। এবার দেখো তোমাদের কি কি প্রয়োজন হচ্ছে আবেদন করতে গেলে। দেখো আবেদন করতে গেলে তোমাদের যেটা লাগছে, সেই সার্টিফিকেটগুলো যেগুলো লাগবে সেটা হচ্ছে প্রথমে লাগবে ফটো। ঠিক আছে? ফটো লাগছে, সিগনেচার লাগছে, যেগুলো তোমাদের স্ক্যান করতে হবে। এগুলো কিন্তু সবই তোমাকে স্ক্যান করতে হবে, মাথায় রাখবে। ঠিক আছে? এরপরে তোমাদের লাগছে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে, যেখানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু হবে, তারপরে হচ্ছে যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন তোমার এর কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানে তোমাদের মার্কশিট আর সার্টিফিকেট এই দুটোই কিন্তু তোমাদের লাগবে। এরপরে তোমাদের লাগছে হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট, ডিওবি সার্টিফিকেট তোমাদের লাগছে, অথবা তুমি 10th অ্যাডমিট কার্ড দিলেও হবে, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। এগুলো তোমাদের প্রয়োজন হচ্ছে। আর কি কি লাগছে? আর লাগছে হচ্ছে তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফের মধ্যে এখন যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো আধার কার্ড, ভোটার কার্ড অথবা তোমাদের প্যান কার্ড, যে কোনো একটি তোমাদের লাগছে। অর্থাৎ এই সব ডকুমেন্টস কিন্তু তোমাদের চাই। এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু সেটা সেন্ট্রাল ফরম্যাটের কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, কিন্তু লাগবে। অবশ্যই এগুলো কিন্তু তোমাদের রেডি রাখতে হবে যদি তোমরা আবেদন করতে ইচ্ছুক হও। বাদবাকি তোমাদের যাবতীয় যা আপডেট আসবে সবার আগে সেই আপডেটগুলো তোমাদের পৌঁছে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, কারণ তোমরা জানো প্রতিনিয়ত আমি বিভিন্ন ধরনের আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। এবার দেখো তোমরা এই নোটিফিকেশনটা কোথা থেকে পাবে। নোটিফিকেশন পাওয়ার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ এনসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখান থেকেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে, যেহেতু এটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে। তো এখান থেকে তোমরা যখন অ্যাপ্রেন্টিসশিপে ক্লিক করবে তখনই কিন্তু তোমরা ডিটেলস নোটিফিকেশনটা পেয়ে যাবে, যেখানে 1765 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে অ্যাপ্লাই অনলাইন বলে সেকশন তোমরা দেখতে পাবে, এবং অ্যাপ্লাই অনলাইন অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটাকে তুমি ইংলিশে কনভার্ট করে দেবে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে, এবং তোমাদের এখানে তোমরা দেখতে পাবে প্রসিড অপশানে ক্লিক করবে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, নাম, মিডিল নাম্বার, তারপরে লাস্ট নেম, আধার নাম্বার, মেল আইডি, সম্পূর্ণ ডিটেলস দিয়ে, তারপরে মোবাইল নাম্বার, তারপর নোটিফিকেশন নাম্বার, সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে এখানে কিন্তু এই আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে তোমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে তোমাদের বাদবাকি প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।